পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাঁপাতে পারি। সিনেমা কাঁপাতে পারবেন কিনা জানি না, তবে খাট কাঁপাতে ঠিকই পারবেন, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বুঝলে বুঝপাতা, না বুঝলে অ্যান্ড হচ্ছে দোয়া করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি। দোয়া করলাম শাকিব খানের সাথে ছবি করার সুযোগ যেন হয়, কিন্তু মনে রাখবেন একা যেন ফিরতে না দেখি, এক জোড়া যেন হয়। এত কাছ থেকে আমি গোবর দেখতেছি, ধরতেছি, আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে। ইয়ে, তোমরা খুশি না? আমরাও খুশি, কিন্তু গোবর দেখে না, তোর পাগলামি দেখে। এত খুশি তা খাইতে বাদ রাখলি কেন? বাংলাদেশে খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব থাকলেও পাগলের অভাব নাই। গোবর দেখে যে মানুষ এত খুশি হয় তাই একে না দেখলে বুঝতে পারতাম না। বলছি কুকুমনি, গোবর দেখে হয়েও না অত খুশি। আমাদের বাড়ি আইসো, খাইতে দেবো ভাতের বদলে ভুসি। তখন গোবর বাড়ির ছাদে না, বাথরুমেই দেখতে পাবা। তখন ওইটা ধরেই আনন্দ করে দাও। মাঝে মাঝে মার্ক জুকারবার্গকে ধন্যবাদ দিতে মন চায়, কারণ তিনি ফেসবুক আবিষ্কার না করলে এ সমস্ত পাগলের দেখতে পেতাম না। দেশে এখন অনেক গরম, আটা ময়দা সুজি বাদ দিয়া মানছি এদেশে এখন অনেক গরম, কিন্তু গরমের সাথে শ্যাম্পুর কি সম্পর্ক? বুঝতেই পারছেন টিকটকারের যুক্তি, যার নাই কোনো ভিত্তি। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সেই স্বাদ, এত স্বাদ কে? বলছি কুকি, ওইটা তোর খাদ্য না, যার খাদ্য তার জন্যই রেখে দে। তোর খাদ্য ললিপপ, ওইটা খাইতে বিয়ে কর। জীবনে কি 4টা ফালাইলাম। যাদের থাকার কথা স্কুলে, তারা টিকটকে কাপল ভিডিও করে। জান শুনো, বলো। আমি কার? তুই তো রানু মণ্ডলের ভাই। তোরা দিস না এত অসুস্থ বিনোদন, আমাদের থাকতে দে একটু সুস্থ মতন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি ভুইলো না আমারে, আমি অনেক ভালোবাসি তোমারে। ওরে নেকামি রে, নেকামি করবি রুমের ভিতর কর, বাইরে সেটা শো করিস কেন?